তাহলে আজ আমরা কোথায় চললাম? আমরা বেলপাহাড়িতে যাচ্ছি। বেলপাহাড়ি চ। এই যে আমাদের এসে গেছে দ্য রেস্কিউ ম্যান, তার বেশি দিয়ে। আরে বাবাকে একটু তাড়াতাড়ি করতে পারলি না বাবা? তাহলে আজ আমরা চললাম বেলপাহাড়ি, কাকড়াঝোড় রিসোর্টে ওঠার কথা আজকে। রোদের কথা ছিল 5টা, এখন হয়ে গেছে 6:30। চলো আমরা অন দ্য স্টেজ। আমাদের কোলাঘাট ঢোকার আগে সানরাইজে আবার খেয়ে দিয়ে পেট পূজা করে আমরা এখন এগোবো। সকালে ওয়েদার যতটা ভালো ছিল, এখন ওয়েদারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, গরম হয়ে গেছে, বেশ গরম লাগছে রাস্তায় এখন। হালকা বৃষ্টির যে আশা ছিল সেটা আর এখন নেই। আমরা এবার কোলাঘাট থেকে সোজা যাবো, বাঁদিকে চলে যাচ্ছে দীঘা, মন্দারমণি, আর আমরা যাবো সোজা খড়গপুরের দিকে। ওয়েদার আজকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, বেশ গরম। আমার গাড়ি মোটামুটি 130-140-এ রান করেছে আজকে আসার সময়। দাঁড়িয়ে গেলে হেবি গরম লাগছে, বাইক চললে পরে সেই গরমটা অনুভব হয় না। এখানে আবার এই কোলাঘাট ব্রিজ। বেশ গরম যাচ্ছে, খালি একটাই ইয়ে ওদিকে গেলে দেখতেই। ধরেছি, এটা দিয়ে সোজা গিয়ে আমরা বেলপাহাড়ির দিকে যাব। হালকা একটু বৃষ্টি হচ্ছিল একটু আগে, এখন আবার নর্মাল হয়ে গেছে। ডান দিকে নদীটা দেখতে
আমার উত্তরপাড়ায় বাড়ি, উত্তরপাড়ায়। কোন ধারে? উত্তরপাড়া, কলকাতা উত্তরপাড়া। আচ্ছা বাবা, সুখে থাকো, ভালো থাকো। এই লয়, মহাদেব লয়, বলছে আজ মহাদেব পারে যাচ্ছে। ঠিক আছে। মহাদেব নয়, মহাদেব নয়। রাস্তায় হঠাৎই ওনার সঙ্গে দেখা, উনি ওনার ছেলের সঙ্গে আমার মিল পেয়ে গেলেন। তো যাই হোক, ওনার কনফিউশন দূর করে আমরা আবার এগিয়ে চললাম আমাদের পথে। আর এখানকার লোকেদের কাজকর্মের অবস্থা খুব আহামরি নয়। রাস্তা দিয়ে যেতে যেতে এই সবুজের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যস্থল কাকড়াঝরা, ঝিনুককাম, আমসরা। আমি রিসেন্টলি অরুণাচল ঘুরে এলাম। তো অরুণাচল ঘুরে আসার পরে হঠাৎই এই সাডেন প্ল্যান হচ্ছে কাকড়াছড়া ঝিনুক ক্যাম্পে আসা। তো আমরা 3 বন্ধু আবার বেরিয়ে পড়লাম, সঙ্গে আমার বন্ধুর মেয়ে তিথিও ছিল। তো পুরো রাস্তাটা এই সবুজের মধ্যে দিয়ে এগোনো আর চারিদিকটা দেখতে দেখতে চলা, খুব সুন্দর চারিদিকটা দেখুন আপনারা। যারা যারা এই রাস্তায় গিয়ে বাইক চালানোর যে মজা, এখানে আমরা এই অফরোড অনেক রাস্তা পেয়েছিলাম। এই অফরোড রাস্তাগুলো এতটাই চারিদিকটা সুন্দর ছিল। হ্যাঁ, আমার বন্ধু পিন্টুর একটু প্রবলেম হয়েছিল, কারণ কি ও মেয়েকে দিদিকে বেছে নিয়েছিল, প্লাস ওর বাইক হান্টার ছিল, যেটা অফরোডের জন্য অতটা কমফোর্টেবল নয়। আর ও বেশ ভালো দক্ষতার সঙ্গে এগিয়ে চলেছে আমাদের সাথে। চারিদিক এই নেচারের সৌন্দর্য উপভোগ করতে করতে আর আমার এই KTM এডি 390 অফরোডের মজা নিতে যেতে বেশ ভালোই লাগছিল এই রাস্তা দিয়ে যাওয়াতে।
আমাদের পুরো বৃষ্টিতে এখানে আসা, তো এই এখন হয়তো বৃষ্টিটা বন্ধ আছে। এই বৃষ্টির মধ্যে ন্যাচারালি অফরোডের রাস্তায় অনেক জায়গাতে এরকম কাদামাটি অবস্থা, তো ওইখানগুলো একটু চালাতে একটু হলেও প্রবলেম হচ্ছিল। সেই রাস্তাগুলো ঠিক এরকম টাইপের ছিল। এই আমাদের কাকড়াছড়া ঝিনুক ক্যাম্প আমরা পৌঁছে গেছি। দেখুন চারিদিকটা কি সুন্দর, বাট রাস্তাটা এখানে একটু অবস্থা খারাপ হয়ে রয়েছে। বৃষ্টিতে কিছু করার নেই, এরকমই অবস্থা হবে। তাই এই রাস্তাগুলো এনজয় করতে করতেই আমরা এসেছি। বাইক নিয়ে আসা তো এটাই মজা। দিক এবং রাস্তা যেখানে যেটুকুনি সৌন্দর্য আছে সেটা চোখ ভরে উপভোগ করা যায়। আমরা পৌঁছে গেলাম কাকড়াছড়া ঝিনুক ক্যাম্প। এখানে আমাদের এসি রুম দুজনের বলা আছে আর দুটো নন এসি বলা আছে। দুটো নন এসি ভাড়া আমাদের পড়েছে 1350 করে পার হেড ফুডিং লজিং নিয়ে, আর এই এসিগুলো পড়েছে 1650 ফুডিং লজিং নিয়ে। তো আমরা পৌঁছে গেলাম কাকড়াছড়া ঝিনুক ক্যাম্প। দেখুন জায়গাটা কতটা সুন্দর। আমরা সজল শাহ এনার সঙ্গে যোগাযোগ করি এবং এখানে বুক করি। এই নাম্বারটিতে আপনারা কল করে বুক করতে পারেন।
এই ছিল আমাদের দুপুরের মেনু। বেশ ভালোই সাজানো করেছেন এবং ভালো খেতে ছিল। আর এনাদের সার্ভিস যথেষ্ট ভালো, ঠিকঠাক খাওয়া দাওয়া ঠিক টাইমেই পাওয়া যায়, আমাদের কোনো প্রবলেম হয়নি। আকাশে সন্ধ্যেবেলা চারিদিকে সাউন্ডটা শুনুন।